ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না। স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিঃশ্বাস ফুরোনোর আগে কোন ক্ষেত্রে আপনার ভালো হবে তা বুঝতে শিখুন। প্রয়োজনে নিজেকে কঠোর করুন। পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন। আসসালামু এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার শুক্রবার দিনের ভিডিওটি। তো শুক্রবার দিন বজ্রপাতে খুব ভোরে ঘুমটা ভেঙে গিয়েছিল। তো তারপরে আর ঘুম হয়নি। তো নামাজ পড়ে আমি হাঁটতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেই বৃষ্টির কমেও না, অপেক্ষা করতে করতে দেখি যে 8টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে যেহেতু সকাল সকাল উঠেছি, আমি কোটা বাছা করে ফেলি, সবজি কোটা বাছা করে ফেলি। তো ইলিশ মাছের কাঁটা দিয়ে করলা ভাজি, কাঁটা বলতে মাছের মাথা দিয়ে করলা ভাজি করব। আর একটা লাউ কিনেছিলাম। সাধারণত ঢাকার লাউ আমরা খুব কম খাই, আমরা বাড়ি থেকে লাউ এনে খাই, কারণ লাউ ভালো পড়ে না। তো আমার এইগুলো গুছাতে গুছাতে 10টা বেজে গেছে। এসে দেখি একদম গ্যাস নাই। শুক্রবার সাধারণত এমন হয় না, শুক্রবার দেখা যায় 11টা 12টা পর্যন্ত যেটা তিতাস গ্যাস সেটা থাকে। তো আমি দেখা যায় যে 8টার মধ্যে বা 8:30টার মধ্যে উঠে আমি নাস্তা বা রান্না কিছুটা এগিয়ে ফেলি। তো আমি বুঝতে পারছি যে আজকের গ্যাস আসার কোনো সম্ভাবনা নাই। তো আমি সিলিন্ডার গ্যাসে রান্না শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি। তো লাউয়ের খোসা এবার লাউটা ঢাকা থেকে কিনেছি, কিন্তু লাউটা এত সুন্দর কচি দেখে আমি কিনে ফেলেছি, কারণ আমরা খুব কম ঢাকায় লাউ কিনে খাই। তো বাড়ি থেকেই দেখা যায় অনেক সময় কিনে আনা হয়, বা গ্রামে অনেকে গিফট করে, সেগুলো নিয়ে আসি। তো লাউটা এত সুন্দর ছিল, কচি ছিল। আমি অর্ধেকটুকু দিয়ে মুরগির মাংস বাচ্চাদের রান্না করে দিয়েছিলাম, আর অর্ধেকটুকু ভাজি করেছিলাম ডিম দিয়ে। আর বাকিটা লাউয়ের খোসাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, টাকা উসুল বলা যায়। তো যাই হোক, আমি ভাজিটা করতে দিয়েছি। আর ওর বাবা যেহেতু লামের বাবা শুক্রবার দিন বাসায় ছিল, সেই সকালে উঠে অনেকক্ষণ ফোনে কথা বলছিল বাড়িতে। তো ফোন রেখে আমি বলতেছি যে গ্যাস তো নাই, কী করব, কী খাবা, কী নাস্তা করবা? তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে, রান্না যেহেতু শুরু করে দিস, আমি নিচে থেকে খাবার কিনে নিয়ে আসতেছি। তো ওর বাবা নিচে চলে যায়, পরোটা আর ডাল কিনে আনতে চলে যায়। তো আমি এর মধ্যে আমার একটা হয়ে গেছে রান্না, ভাজিটা। তো আমি আবার করলা ভাজিটা বসিয়ে দেবো। ইলিশ মাছের মাথা কাটা যেগুলো ছিল সেগুলো দিয়ে ভাজি করব। তো এই ভাজিটা লামের বাবা খুব পছন্দ করে, আমার আব্বাও খুব পছন্দ করতো। কিন্তু এটা আব্বা সবুজ সবুজ, আব্বা তো হার্টের পেশেন্ট ছিল। তো আমরা করলা ভাজিটা সবুজ সবুজ করে একদম ভাজা ভাজা করতাম না, কিন্তু লামের বাবা ভাজা ভাজা করলা ভাজিটা পছন্দ করে। তো এখন আমি বেশিরভাগ তার পছন্দই করি, ভাজা ভাজা করে। তো সে নাস্তা নিয়ে এসেছে, আবার চাও কিনে নিয়ে আসছে। তো আমি বলি যে চা তো আমি খাওয়া ছেড়ে দিচ্ছি। বলে আর আজকে খাও, আমিও খাবো, আমার খেতে ইচ্ছা করতেছে। তো আমি আসলে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কাপে, ওয়ান টাইম ইউজ কাপে আমি খুব কম আর কি চা খাই, কারণ প্লাস্টিকে গরম খাবার খাওয়াটা ঠিক না। তো আমি তাড়াতাড়ি পাতিলে ঢেলে ফেলছিলাম। তো এদিকে সবাই নাস্তা করতে বসে গেছে, আমি আমার তরকারিটা নাড়তে চলে আসছি। তো এর মধ্যে যে দেখি ওর বাবা বাচ্চাদের সবাইকে ডাকতেছিল, সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তো আমাকেও বেড়ে দিচ্ছে। আমি একটু খেয়ে অর্ধেক পরোটা খেয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম, যে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। রান্না শেষ করে একটু বিকেলের দিকে একটু বাইরে যাব, একটা প্ল্যান ছিল বাইরে যাওয়ার। তো বৃষ্টির কারণে আসলে কোনো কিছুই হয়ে উঠতেছিল না। এবারের ছুটিটা একদম গৃহবন্দির মতো অবস্থা বৃষ্টির কারণে। তো আমার এদিকে ভাজিও প্রায় হয়ে গেছে। আমি চাটা গরম দিয়ে ভাবলাম যে চা গরম দিয়ে আমি আবার ভাজিটা শেষ করি। তো ভাজি করাও এর মধ্যে হয়ে গেছে। আমি ডালটা বাগার দিয়ে নিব। তো আমাদের বাসায় আমরা কালো জিরা দিই ডাল বাগারে, বাসার সবাই খুব পছন্দ করে কালো জিরাটা দিলে। তো আমার ডাল বাগার হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে আমার ছোট ছেলে জ্বর, কিছুই খাবে না। তো ওর জন্য আর কি 2টা রাত জেগেছিলাম, ঘুম হচ্ছিল না ওর জন্য। তো সেই জন্য ভাবছিলাম যে যদি পরে আবার রোগ বেড়ে যায়, এই জন্য
তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। আর বিকেলে একটু বাইরে যাব, আর এদিকে হচ্ছে ওদের পছন্দের হচ্ছে একটু মুরগির মাংস হচ্ছে আলু দিয়ে রান্না করে দিব, ওদের পছন্দ এই জন্য। তো আমি হচ্ছে বাটা মশলায় হচ্ছে আস্তে আস্তে করে রান্না করতেছিলাম, বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে মরিচটাও আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম, শুকনো মরিচ বাড়ি থেকে আনা। তো সব মশলা দিয়ে শুকনো মরিচ বাটা দিয়ে আমি হচ্ছে ইদানিং রান্না করি। ইদানিং আমি কেনা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতেছি না, যেহেতু বাড়ি থেকে অনেকগুলো মরিচ আনা হয়েছে, সেগুলো আমি হচ্ছে একটু একটু করে ব্লেন্ড করে নিই কয়দিন পর পর। দেখা যায় 7 দিনেরটা একবারে ব্লেন্ড করে ফেলি, ওইটা 7 দিন চলে, তারপরে আবার আলাদা করে করি ব্লেন্ড। তো আমি এর মধ্যে হচ্ছে আলুটাকে কষিয়ে ভালো করে তারপরে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। তো আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে আসলে ঘরে খুবই মানে একটা হাসপাতাল অবস্থা হয়ে যায়। আর আমার বিশেষ করে আমার ছোট ছেলেটা তো ছোট, ও যদি অসুস্থ হয় দেখা যায় যে সারা রাত জেগে থাকতে হয়, আর ওকে কোলে নিয়ে ভয় শুইতে হবে, নাহলে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।